প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এই মার্চ মাসের শেষ সপ্তাহে আবেদন চলছে সেরা 8টি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যার জন্য বর্তমানে তোমরা অনলাইন আবেদন করতে পারবে। এবার এই যে 8টি চাকরির কথা বলবো, এই 8টি চাকরি সমস্ত চাকরি কিন্তু অবশ্যই সরকারি চাকরি, কোনোটা রাজ্য সরকারের চাকরি, আবার কোনোটা কিন্তু কেন্দ্র সরকারের চাকরি। এবার এখানে 8টি চাকরি মিলিয়ে মোট এখানে শূন্যপদ রয়েছে 33,220টি, যেখানে প্রতিটি চাকরির জন্য বেতন মূল্য খুব ভালো রয়েছে এবং মিনিমাম শিক্ষাগত যোগ্যতা তোমরা ছেলে ও মেয়েরা এই সমস্ত ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে পারবে। তাই অবশ্যই এই 8টি বিজ্ঞপ্তি কিংবা 8টি চাকরির জন্য কারা কারা তোমরা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, তার সঙ্গে সঙ্গে আবেদন করার পর সিলেকশন কীভাবে হবে এবং তার সঙ্গে সঙ্গে অনলাইন আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট কী রয়েছে, আবেদন করার শেষ তারিখ কবে, এ টু জেড সমস্ত রকম পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো সবার প্রথম 1 নম্বর ভ্যাকেন্সি রয়েছে এনবিএস নন টিচিং স্টাফ রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ নবোদয়া বিদ্যালয় সমিতি এর তরফ থেকে নন টিচিং কিছু পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য তোমরা বর্তমানে অনলাইন আবেদন করতে পারবে। এখানে আলাদা আলাদা 14 ধরনের পোস্টের নাম রাখা হয়েছে, যেখানে তোমাদের গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে তোমাদের চাকরি হবে। যেখানে পোস্টের নামগুলো তোমাদের বলে রাখি একটু: অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, লিগাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস পোস্ট, ফিমেল স্টাফ নার্স, ক্যাটারিং সুপারভাইজার, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান এবং তার সঙ্গে সঙ্গে ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং মেস হেল্পার পোস্ট। এই সমস্ত আলাদা আলাদা পোস্টের জন্য এখানে কিন্তু নোটিফিকেশন আউট করা হয়েছে, যেখানে তোমাদের প্রতিটা পোস্ট মিলিয়ে মোট এখানে শূন্যপদ রাখা হয়েছে 1377টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। এবার যেহেতু এখানে 14 ধরনের আলাদা আলাদা পোস্টের নাম উল্লেখ করা রয়েছে, তাই অবশ্যই প্রতিটি পোস্টের জন্য কোয়ালিফিকেশনও আলাদা আলাদা রাখা হয়েছে। কোনো কোনো পোস্টের জন্য তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, আবার কোনো কোনো পোস্টের জন্য তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। আবার কিছু এমন পোস্ট রয়েছে যেখানে তোমরা শুধুমাত্র গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তাই কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন রাখা হয়েছে, তোমরা এখানে আবেদন করলে সিলেকশন কীভাবে হবে, এক্সাম প্যাটার্ন কি রয়েছে, এ টু জেড কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার এখানে কিন্তু অবশ্যই প্রতিটা পোস্টের জন্য কিন্তু এজ লিমিটও আলাদা আলাদা। কোনো কোনো পোস্টের জন্য 18 থেকে 30 বছর রয়েছে, আবার কোনো কোনো পোস্টের জন্য কিন্তু তোমাদের 18 থেকে 27 বছর রয়েছে। ওকে, অনলাইন আবেদন করার জন্য তোমাদের ভিজিট করতে হবে www.navodaya.government.in। এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার পর এখানে সবার জন্য কিন্তু প্রথম তোমাদের রিটেন এক্সাম কিংবা কম্পিটিটিভ এক্সাম তোমাদের নেওয়া হবে এবং তারপরে তোমাদের স্কিল টেস্ট, তারপর তোমাদের ইন্টারভিউ। এবার এখন যে বর্তমানে অনলাইন আবেদন চলছে, লাস্ট ডেট রয়েছে 30শে এপ্রিল 2024 তারিখ পর্যন্ত। তাই অবশ্যই এই এনবিএস এর তরফে নন টিচিং স্টাফ পোস্টের মধ্যে তোমরা যে পোস্টে এলিজিবল আবেদন করতে চাও, অবশ্যই কিন্তু 30শে এপ্রিল 2024 তারিখের আগে আবেদনটা করে নিও। নেক্সট 2 নম্বর ভ্যাকেন্সি রয়েছে আমাদের রাজ্যের মধ্যে ভ্যাকেন্সি কলকাতা পুলিশের কনস্টেবল রিক্রুটমেন্ট 2024। তোমরা অবশ্যই জানো কিছুদিন আগে আমাদের ডব্লিউপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যেখানে আবার পুনরায় তোমাদের ভ্যাকেন্সি বেড়ে হয়েছে 3954টি, যার জন্য তোমরা রাজ্যের মধ্যে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। যেখানে শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস করে থাকলেই আবেদনযোগ্য, তোমরা সবাই কিন্তু এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারো। এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে। অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে https://prb.wp.government.in। এবার তোমরা যারা অনলাইন আবেদন করতে চাও কিংবা অনলাইন আবেদন অলরেডি করে ফেলেছো, তোমাদের বলে রাখি অনলাইন আবেদন করার পর এখানে তোমাদের প্রথম হবে প্রিলি এক্সাম, তারপর তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপর তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর তোমাদের ফাইনাল রিটেন এক্সামিনেশন এবং তারপরে ইন্টারভিউ। এবার এখানে তোমাদের অনলাইন যে বর্তমানে আবেদন চলছে, অনলাইন আবেদন করার জন্য লাস্ট ডেট রাখা হয়েছে 29শে মার্চ 2024 তারিখ পর্যন্ত। তাই এখানে তোমরা অনলাইন আবেদন কীভাবে স্টেপ বাই স্টেপ করতে পারবে, এখানে তোমাদের কলকাতা পুলিশের জন্য পিএমটি ও পিড তোমাদের কী কী চেক করা হবে, এ টু জেড সমস্ত রকম ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা চাইলে ডব্লিউপি প্লে লিস্ট চেক করতে পারো। ওকে।
ওকে, নেক্সট তোমাদের 3 নম্বর ভ্যাকেন্সি কথা বলে রাখি, যেটা হচ্ছে কলকাতা পুলিশের ডিইও ফর্ম ফিল আপ 2024, অর্থাৎ আবার কলকাতা পুলিশের তরফ থেকে কিছুদিন আগে ডিইও পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যাদের কিন্তু বর্তমানে অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। ডিইও এর ফুল ফর্মটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, যার জন্য এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 225টি, যেখানে কোয়ালিফিকেশান রাখা হয়েছে গ্রাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, অর্থাৎ তোমরা যারা কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো অবশ্যই তোমরা এখানে এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারো। যেখানে এজ লিমিট চাওয়া হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 18 থেকে 40 বছর। এবার এখানে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে যে সমস্ত ভ্যাকেন্সির জন্য এজ লিমিটের কথা বলছি, প্রতিটি এজ লিমিট কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। তোমরা যারা ওবিসি এসসি এসটি ক্যাটাগরি তোমরা অবশ্যই আপার এজ লিমিটে ছাড়গুলো পেয়ে যাবে। ওকে, এবার এখানে তোমরা যারা ডিইও পোস্টের জন্য অনলাইন আবেদন করবে তোমাদের ভিজিট করতে হবে kolkatapolice.government.in, এখানে ভিজিট করে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। কীভাবে অনলাইন আবেদন করতে হবে স্টেপ বাই স্টেপ সমস্ত রকম ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্কটা চেক করতে পারো। এবার এখানে এই ডিইও পোস্টে আবেদন করলে তোমাদের প্রথম হবে লিখিত পরীক্ষা, অর্থাৎ রিটেন এক্সাম তোমাদের নিয়ে হবে, তারপরে হবে তোমাদের ইন্টারভিউ, তারপর তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট। এবার বর্তমানে যে অনলাইন আবেদন নেওয়া হচ্ছে লাস্ট ডেট রয়েছে 4 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত। নেক্সট 4 নম্বর ভ্যাকেন্সি রয়েছে DSSB পিওন জব ভ্যাকেন্সি 2024, যেটা হচ্ছে 8/2024 জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে কিছুদিন আগে। এবার এর মধ্যে 4টি আলাদা আলাদা পোস্ট রয়েছে, তবে সব থেকে যে বেশি ভ্যাকেন্সি রয়েছে পিওন পোস্টের জন্য, যেখানে তোমাদের টোটাল 92টা ভ্যাকেন্সি রয়েছে, যার জন্য তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই এই কেন্দ্র সরকারের জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে পারো। যেখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে। অনলাইন আবেদন করার জন্য তোমাদের ভিজিট করতে হবে https://DSSBonline.nic.in। এবার এখানে তোমাদের যে বলছি DSSB এর ফুল ফর্মটা হচ্ছে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, যার তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে। এবার এখানে তোমরা পিওন পোস্টে আবেদন করলে সিলেকশন তোমাদের দুটি ধাপে হবে। 1 নম্বর তোমাদের হবে অবজেক্টিভ টেস্ট, যেখানে তোমাদের 100 নম্বরের এমসিকিউ টাইপ তোমাদের কোশ্চেন করা হবে, পরীক্ষা নেওয়া হবে যেখানে। তারপরে তোমাদের নেক্সট হবে ইন্টারভিউ তোমাদের 15 নম্বরের। ওকে, তাই এখানে অনলাইন যে আবেদন বর্তমানে চলছে, অনলাইন আবেদন করা লাস্ট ডেট রয়েছে 18 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত। তাই পিওন পদে তোমরা চাকরি করতে চাইলে এই জব ভ্যাকেন্সির জন্য 18/4/2024 তারিখের আগে অনলাইন আবেদনটা করে নিতে পারো। অনলাইন আবেদন তোমাদের কিভাবে করতে হবে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্কটা চেক করতে পারো। নেক্সট 5 নম্বর ভ্যাকেন্সি রয়েছে RRB টেকনিশিয়ান ফর্ম ফিল আপ 2024, অর্থাৎ তোমরা অবশ্যই জানো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিছুদিন আগে টেকনিশিয়ান পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য বর্তমানে অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। যেখানে তোমাদের দুটি আলাদা আলাদা পোস্টের নাম উল্লেখ করা রয়েছে, কি একটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পোস্ট, যেখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 36 বছরের মধ্যে। আর একটা পোস্টের নাম হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3, যেখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 33 বছরের মধ্যে। এবার এখানে তোমাদের এই দুটি পোস্ট মিলিয়ে তোমাদের টোটাল মোট শূন্যপদ রাখা হয়েছে 9144টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। এবার এখানে কোয়ালিফিকেশন কি লাগছে, এখানে দুটি পোস্টের জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশন রাখা হয়েছে। এবার কোয়ালিফিকেশন প্রতিটি পোস্টের জন্য কি রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে আবেদন করলে এক্সাম প্যাটার্ন কি থাকবে, বেতন তোমাদের কত দেওয়া হবে, A to Z নোটিফিকেশন সংক্রান্ত ভিডিওটিতে আলোচনা করা হয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার এখানে যখন তোমরা অনলাইন আবেদন করবে, অনলাইন আবেদন করার পর তোমাদের সবার প্রথম অ্যাডমিট কার্ড আসবে, তারপরে তোমাদের হবে কি কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ কম্পিউটারে তোমাদের পরীক্ষা দিতে হবে সিবিটি এক্সাম, তারপরে হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান এবং তারপর তোমাদের মেডিকেল টেস্ট হবে। এবার এখন যে বর্তমানে এই টেকনিশিয়ান পোস্টের জন্য অনলাইন আবেদন চলছে, অনলাইন আবেদন তোমাদের কীভাবে করতে হবে সেই টপিকে ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। এবার অনলাইন আবেদন করার এখানে লাস্ট ডেট রাখা হয়েছে 8 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত।
নেক্সট 6 নম্বর রয়েছে সবার প্রিয় জব ভ্যাকেন্সি ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ কিছুদিন আগে তোমরা জানো যে ডব্লিউপি তরফে কনস্টেবল পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যেখানে তোমাদের কনস্টেবল পদে চাকরিটা হবে। এখানে তোমাদের ভ্যাকেন্সি বেড়ে হয়েছে তোমাদের 11,749টি, যার জন্য তোমরা রাজ্যের মধ্যে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। এখানে তোমরা শুধুমাত্র কনস্টেবল পোস্টের জন্য শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এখানে এজ লিমিট তোমাদের রাখা হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে। অনলাইন আবেদন করার জন্য এখানে তোমাদের ভিজিট করতে হবে https://prb.wp.government.in। এবার এখানে তোমরা যারা ডব্লিউপি কনস্টেবল পোস্টে আবেদন করবে তোমাদের বলে রাখি, এই বছর নতুন নিয়ম অনুযায়ী এখানে তোমাদের শুধুমাত্র একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ এখানে তোমরা আবেদন করলে অ্যাডমিট কার্ড আসবে, তারপর তোমাদের প্রথম হবে রিটেন এক্সামিনেশন এবং তারপরে হবে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং তারপরে হবে তোমাদের ইন্টারভিউ এবং তারপর তোমাদের ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে। তাই অবশ্যই তোমরা যারা একটি লিখিত পরীক্ষা দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পোস্টের জন্য আবেদন করতে চাও, অবশ্যই এই জব ভ্যাকেন্সির জন্য ফর্ম ফিল আপ করতে পারো। এবার এখানে যে বর্তমানে ফর্ম ফিল আপটা চলছে, ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট রয়েছে 5 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত। নেক্সট 7 নম্বর ভ্যাকেন্সি রয়েছে ডব্লিউবি পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024। তোমরা অবশ্যই জানো কিছুদিন আগে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য বর্তমানে অনলাইনে রেজিস্ট্রেশন চলছে। এবার এখানে আলাদা আলাদা যে সমস্ত পোস্ট 19টা পোস্ট রাখা হয়েছে, ওই সমস্ত পোস্টের মধ্যে শুধুমাত্র তোমরা 8 পাস ও মাধ্যমিক পাস যোগ্যতায় যে সমস্ত পোস্টের জন্য এলিজিবল, ওই সমস্ত পোস্টের নামগুলো উল্লেখ করে রেখেছি। দেখতে পাচ্ছ অনস্ক্রিন এখানে তোমাদের রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট কেশিয়ার পোস্ট, পঞ্চায়েত সমিতি পিয়ন পোস্ট, ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক, সহায়ক পোস্ট এবং গ্রাম পঞ্চায়েত কর্মী। এই সমস্ত পোস্টে তোমরা শুধুমাত্র 8ম শ্রেণী পাস যোগ্যতায় এবং মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আবেদনটা করতে পারবে, যেখানে তোমাদের সমস্ত পোস্ট মিলিয়ে মোট শূন্য পদ রাখা হয়েছে 6,652টি, যার জন্য তোমরা রাজ্যের মধ্যে 23টা জেলা থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারো। এজ লিমিট তোমাদের রাখা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। অনলাইন আবেদন করার জন্য তোমাদের ভিজিট করতে হবে https://wbprms.in। এখানে ভিজিট করে তোমাদের সবার প্রথম কিন্তু বর্তমানে যে রেজিস্ট্রেশনটা চলছে, এখানে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন করতে হবে। এবার যখন তোমরা এখানে অনলাইন আবেদন করবে, অনলাইন আবেদন করার পর প্রথম হবে তোমাদের রিটেন এক্সামিনেশন, তারপর হবে তোমাদের ইন্টারভিউ, তারপর তোমাদের মেরিট লিস্ট বের হবে এবং তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। ওকে, অনলাইন আবেদন শুরু হলে কিংবা এই সংক্রান্ত কোনো রকম আপডেট এলে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ওকে, এবার 8 নম্বর ভ্যাকেন্সি রয়েছে ডব্লিউবিপিএসসি টেকনিক্যাল অফিসার ফর্ম ফিল আপ 2024, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের বোর্ডের তরফ থেকে কিছুদিন আগে টেকনিক্যাল অফিসার পোস্টের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য বর্তমানে অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। এখানে পোস্টের নাম রাখা হয়েছে টেকনিক্যাল অফিসার পোস্ট, যেখানে শূন্য পদ রাখা হয়েছে মোট 27টি, যার জন্য তোমরা ডিগ্রি কিংবা ডিপ্লোমা পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এবার এখানে এজ লিমিট বলা হচ্ছে নট মোর দেন 36 ইয়ার, অর্থাৎ তোমাদের বয়স যদি 36 বছরের নিচে হয়ে থাকে তোমরা অবশ্যই এখানে এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারো। অনলাইন আবেদন করার জন্য তোমাদের ভিজিট করতে হবে পিএসসির নতুন ওয়েবসাইট https://psc.wp.government.in। এখানে ভিজিট করে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার পর তোমাদের দুটি স্টেজে সিলেকশনটা হবে। প্রথম হবে তোমাদের স্ক্রিনিং টেস্ট এবং তারপরে হবে তোমাদের ইন্টারভিউ। ওকে, অনলাইন যে বর্তমানে আবেদনটা নেওয়া হচ্ছে লাস্ট ডেট রয়েছে 2 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত। তাই অবশ্যই তোমরা যারা এই পিএসসি তরফে টেকনিক্যাল অফিসার পোস্টের জন্য এলিজিবল, অবশ্যই তোমরা কিন্তু এর জন্য অনলাইন আবেদন করতে পারো। কিভাবে এর জন্য অনলাইন আবেদন করতে হবে এই টপিকে ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, ভিডিওটির লিঙ্ক তোমরা নিচে পেয়ে যাবে। ওকে, তাই অবশ্যই এখানে তোমাদের যে আজকের ভিডিওটিতে আলোচনা করলাম এই 8টি জব ভ্যাকেন্সির জন্য, এই 8টি জব ভ্যাকেন্সি মিলে তোমাদের টোটাল শূন্য পদ রয়েছে 33,000 প্লাস। তাই অবশ্যই তোমরা যারা রাজ্যের মধ্যে এবং কেন্দ্র সরকারের জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে চাও, এই সমস্ত জব ভ্যাকেন্সিগুলোর মধ্যে কিন্তু অবশ্যই তোমরা যে জব ভ্যাকেন্সির জন্য আবেদন করতে চাও আবেদনটা করতে পারো অনলাইনে। এবং এই 8টি জব ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের কোনো রকম কোশ্চেন কিংবা কোনো রকম কোয়ারিজ থেকে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো।